বা আমাদের মন, মানব মন বড়ই অস্থির। মানব মন কখনোই স্থির থাকতে চায় না, না এরকম চিন্তা, দুশ্চিন্তা, ওভার থিঙ্কিং, এগুলো দিয়ে আমাদের মাথা ভরা। সেই চিন্তাগুলো অনেক সময় সুফল বয়ে আনে না, বরং সেগুলো কিলার। দেখো, ওভার চিন্তা, আচ্ছা আমি যদি পরীক্ষায় খারাপ করি তো কি হবে, খারাপ করলে বাসায় বকা দিবে, তারপর হচ্ছে আমি কেমনে সামনে ভালো করব, সামনে যদি খারাপ করি তাহলে তো আমার চাকরি হবে না, আমার এই ভার্সিটিতে চান্স হবে না, এটা হবে না, সেটা হবে না। তো এই যে চিন্তাগুলো, এগুলো যখন আমরা করি তখন আমরা ভয় পাই। এটাকে বলা হয় ওভার থিঙ্কিং। ওভার থিঙ্কিং করলে আমরা নিজেদেরকে জাজ করি, এটাকে বলা হয় সেলফ এস্টিমেশন। তো সেলফ এস্টিমেশন আর ওভার থিঙ্কিং দুইটা যখন পাশাপাশি চলে, তখন একটা সময় আমরা ভয় পাই অধিক উল্টাপাল্টা চিন্তা করে। এরপর নিজেদের সক্ষমতাকে আমরা লিমিট করি বা মনে করি আমি পারবো না। এই দুইটা জিনিস চলতে থাকলে তুমি একটা সময় খুব কনফিডেন্টহীন হয়ে যাও, ডেফিডেন্ট হয়ে যাও, তখন তুমি ভালো করতে পারো না। সো ওভার থিঙ্কিং বাদ দিতে হবে এবং কাজ করতে হবে। কাজ মানে কি, তুমি অতিরিক্ত চিন্তা করে কোনো তো লাভ নেই। লাভ আছে কি, একটু বেশি পইরা, একটু পইরা আধা ঘন্টা পড়লেও তো একটু প্রবলেম কমলো, তাই না? তো বর্তমান জেনারেশনে আমরা সবাই ওভার থিঙ্কিং করতে করতে জীবন শেষ। তাহলে ওভার থিঙ্কিং কোনগুলা, যে থিঙ্কিং করার মাধ্যমে কোনো ফলাফল আসে না, খালি ভয় বাড়ে, সেটাই হলো ওভার থিঙ্কিং। সো এগুলোকে বাদ দিতে হবে, এবং এগুলোকে বাদ দেওয়ার একটা ভালো ওয়ে হচ্ছে নামাজ পড়ো, আল্লাহর কাছে মাথা ঠেকাও, বা ক্রিয়েটরের কাছে প্রার্থনা করো। তুমি দেখবা তোমার এই মেন্টাল স্ট্যাবিলিটি বা তোমার এই ওভার থিঙ্কিংগুলো চলে যাবে, এবং তুমি তখন কাজে মনোযোগ দিতে পারবা। ঠিক আছে, ফাইন।